বন্ধুরা আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা আপনাদের সামনে একটা আমি নতুন ভিডিও শেয়ার করছি, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আজকে আপনাদের আমি আলু দিয়ে পাস্তা বানিয়ে দেখাবো। তো বন্ধুরা আলু দিয়ে পাস্তা কেমন করে বানায় আপনারা অনেকে জানি দেখেননি, তো প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে, কেমন করে আমি আলু দিয়ে পাস্তা বানাচ্ছি। আশা করি আপনাদের থেকে ভালো লাগবে। তো দেখতে থাকুন আমি কি করে আলুর পাস্তা বানাই। বন্ধুরা আমি রান্নার জায়গায় চলে এসেছি। আলু দিয়ে যে পাস্তা বানাবো, সেই পাস্তা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি আলু নিয়েছি, 5-6টা আলু নিয়েছি। আপনারা যেরকম বেশি পাস্তা বানাতে যাবেন সেরকমই আলু নেবেন। তো আমি 6টা আলু নিয়েছি, এখানে ময়দা নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর টমেটো নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর নিয়েছি টমেটোর সস। প্রথমে আলুগুলোকে আমি ভেঙে নেব, ভেঙে আমি ডো করে নেব ময়দা দিয়ে। আমি আলুগুলোকে আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এখন আলুগুলোকে ভালো করে ভেঙে নেই। আলুগুলোকে ভেঙে আমি ভালো করে চটকে নিয়েছি, এই দেখুন। এখন আমি এটার মধ্যে ময়দা অ্যাড করব। এখন 6টা আলুর মধ্যে আমি 100 গ্রাম ময়দা অ্যাড করব। এই 100 গ্রাম ময়দা হয়ে গেছে। এখন দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেবো রিফাইন তেল, 2 চামচ পরিমাণ রিফাইন তেল দিয়ে দেবো। এখন আমি সবগুলো উপকরণ আলুর সাথে মেখে নেব। ডোটা হয়ে গেছে বন্ধুরা, এই দেখুন ডোটা। এখন আমি এটাকে পাস্তার শেপ বানিয়ে নেব। এরকম লম্বা লম্বা আমি পাস্তার শেপ বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে বানাতে পারেন। আমি এরকমভাবেই বানিয়ে নিচ্ছি। সবগুলো পাস্তার শেপ আমি এরকমভাবেই বানিয়ে নেব। সবগুলো আলু পাস্তা বানিয়ে ফেলেছি। এখন আমি এগুলিকে গরম জল দিয়ে সিদ্ধ করে নেব। একটু উনানে আমি আঁচ ধরিয়ে জল বসিয়ে দিয়েছি, জলটা একটু হালকা গরম হয়ে গেছে। এখন আমি জলের মধ্যে দিয়ে দেবো একটু রিফাইন তেল, একটার সাথে একটা লাগবে না, তেলটা দিয়ে দিলে। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। উপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, তাহলে একটার উপর একটা ছাড়বে না। গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো টমেটোর কুচি, লঙ্কা কুচি, আর পেঁয়াজ কুচি। স্বাদ অনুসারে লবণ। এখন হালকা করে আমি ভেজে নেব, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ। হালকা ভেজে নিয়েছি আর টমেটোগুলো। এখন আমি দিয়ে দেবো এটার মধ্যে সস। এখন টমেটোর সসটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো আমি বানিয়ে রাখা আলু পাস্তাগুলো। ভালো করে পাস্তাগুলি মশলার সাথে মিশিয়ে নেব। একটু হালকা আমি ভেজে নিয়েছি পাস্তাগুলোকে। এখন আমি দিয়ে দেবো পাস্তা মশলা। পাস্তা মশলা দিয়ে আমি 1 মিনিট নেড়ে ছেড়ে নামিয়ে ফেলব। এখন পাস্তা আমার বানানো রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আলুর পাস্তা রেসিপিটা রেডি হয়ে গেছে, এই দেখুন আমার বানানো হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন। আমার পাস্তা রেসিপিটা বানাতে বানাতে একটু রাত হয়ে গেছে, তো কিছু মনে করবেন না আপনারা, একটু অন্ধকার হয়ে গেছে। তো এখন পাস্তা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আবার চলে আসবো পরের ভিডিওতে। এখন আমি দেখছি কীরকম টেস্টি হয়েছে,
খুবই টেস্টি হয়েছে বন্ধুরা, হয়েছে দারুণ হয়েছে। তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আলুর পাস্তা, খুব সহজে হয়ে যাবে। আর একটু বর্ষার দিনে এগুলি পাস্তা বানালে বাড়িতে খুবই ভালো লাগে, বাচ্চারা খুশি হবে, বড়রা খুশি হবে।